আসসালামু আলাইকুম। মনির আলম পান্না আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। যারা পান্না খেয়াল করেছে নির্বাচন কিন্তু এক সপ্তাহ নাই আর। আজকে 6 তারিখ, 12 তারিখ যদি ধরি, তার আগে তো আবার 24 ঘন্টা প্রচারণাও চলবে না। এখন একেবারে শেষ পর্যায়ে যা কিছু আপনারা দেখেছেন, আমি দেখেছি, শেষে সাধারণ মানুষও দেখেছে। আমি এইগুলো নিয়ে আর বেশি আলোচনা করতে চাই না। আপনার আলোচনা যদি আসে তো আসবে। আমি আপনাদের সরাসরি যে জিনিসটা জানতে চাচ্ছি যে আপনার এই কদিনের এই বিভিন্ন আলোচনা দেখে, মানুষের প্রতিক্রিয়া দেখে, রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অথবা হুঙ্কার অথবা প্রতিপক্ষের প্রতি আক্রমণ সব দেখে শুনে আপনার কি মনে হচ্ছে যে এবারে নির্বাচন ভোটের ক্ষেত্রে ভোটারদের জন্য মূল ইস্যুটা কি হতে পারে? তারা কিসের উপর নির্ভর করে ভোট দেবে বলে আপনার মনে হয়? মাসুদ ভাই, বিষয়টা হচ্ছে যে দর্শকরা আসলে সম্ভবত ওই বিষয়টি ভাবারই সময় পাচ্ছে না যে কিসের উপর ভিত্তি করে ভোট দিবে। তার কারণ ভোটাররা এতটাই আতঙ্কের মধ্যে আছে, দেশবাসী এতটাই আশঙ্কার মধ্যে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন যে এবারে নির্বাচনটি ঐতিহাসিক নির্বাচন, আমি তার কথার সঙ্গে সম্পূর্ণ একমত। বিভিন্ন দিক থেকে এটি ঐতিহাসিক। দেখুন, কোন নির্বাচনে, আপনি তো আমার চেয়ে সিনিয়র মোস্ট এবং নিঃসন্দেহে আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক অনেক বেশি, অন্তত আপনি নির্বাচন কভার করেছেন, আমিও করেছি। কিন্তু আপনি কি কখনো এটি দেখেছেন বাংলাদেশের কোন নির্বাচনে, সেটি স্থানীয় সরকার নির্বাচন হোক, জাতীয় সংসদ নির্বাচন হোক, সিটি কর্পোরেশন, মেয়র ইলেকশন হোক, এতটা দ্বিধা দ্বন্দ্বে মানুষ থাকে যে ইলেকশনের 4 দিন 5 দিন আগেও মানুষ কনফিউজিং অবস্থায় থাকে যে নির্বাচন কি হচ্ছে, হলে সেটা কি হবে, ফ্রি ফেয়ার হবে নাকি সেখানে কোনো ডিজাইন অ্যাপ্লাই করা হবে, ম্যাটিকুলাস ডিজাইন সেখানে থাকবে, কোন পরাশক্তি জিতবে, কে জিতে যাচ্ছে, ভারত, যুক্তরাষ্ট্র নাকি চীন, পাকিস্তান, নানান ধরনের হিসেব এবং এই সব জায়গা থেকে একটা উৎকণ্ঠায় মানুষ সর্বশেষ মুহূর্তে এখনো পর্যন্ত এই অবস্থাতেই আছে যে আদৌ নির্বাচনটি হচ্ছে কিনা। আমি চাই মানুষের যে আশঙ্কা, আমার আপনার যে আশঙ্কা, এগুলো মিথ্যা প্রমাণিত হোক। অতএব কোন ইস্যুটিকে কেন্দ্র করে ভোট দিবে মানুষ কিন্তু এটি আর ভাবার সময় পাচ্ছে। এবং ইনফ্যাক্ট জাতীয় সংসদ নির্বাচনে মানুষ কিন্তু ইস্যু দেখে না, মার্কা দেখে। নৌকা নেই, ধানের শীষ আছে, দাঁড়িপাল্লা আছে, পাখা আছে, আর কি কি আছে জানো। তো স্বাভাবিকভাবেই মেজরিটি ধানের শীষ এবং পাখার মধ্যে, দাঁড়িপাল্লার মধ্যেই তাদের চয়েসটা নির্ধারণ করবে, তাই না? তো সেই জায়গায় তো নানান ধরনের খেলা হচ্ছে, নানান ধরনের আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। এবং যদি ফ্রি অ্যান্ড ফেয়ার সত্যি মানুষ ভোট মানে ভোটটি হতো, মানুষ তাহলে চিন্তা ভাবনা করতো আসলে এই গত 14 মাসে বা 18 মাসে কার কতটুকু জনপ্রিয়তা আছে, বৃদ্ধি পেয়েছে বা নেমেছে। ধানের শেষের ক্ষেত্রে হয়তো বিএনপি ক্ষেত্রে মানুষ বিবেচনা করতো তারা কতটুকু চাঁদাবাজি করেছে, তারা কতটুকু দখলবাজি করেছে, তারা সাধারণ মানুষের উপর কতটুকু নির্যাতন চালিয়েছে অথবা মামলা মোকদ্দমা কতটা মানুষকে হ্যারাস করেছে। আবার জামাতের ক্ষেত্রে মানুষ হিসাব করতো তারা আসলে ইসলামী দল হিসেবে কতটুকু ইসলামী বয়ান তারা প্রকৃত ভাবে মানুষের সামনে তুলে ধরছে, তারা কতটুকু দখলবাজি চাঁদাবাজি করেছে, তারা কতটুকু মব ক্রিয়েট করেছে, তারা যে সত্যি সত্যি ইসলামিক দল, সেখান থেকে তাদের ভিন্ন কোনো এজেন্ডা আছে কিনা। জামাত শিবিরের একটি পুরানো অভিযোগ আছে রক কাটা রাজনীতি, সেটি থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে কিনা। নিঃসন্দেহে মানুষ এইসব হিসাব করতো, কিন্তু মানুষ সম্ভবত সেই ফুরসতটুকু পাচ্ছে না যে কার কতটুকু গুণাবলী আছে। আমার মনে হয় সম্ভবত মানুষ এখনো কনফিউজিং অবস্থা। তবে আমি এটুকু বলতে পারি, যদি সত্যি সত্যি ভোট হয়, নিঃসন্দেহে ধানের শীষ বা বিএনপি এই মুহূর্তে অবশ্যই দৌড়ে জিতে এগিয়ে আছে, অনেক অনেক এগিয়ে আছে। যেসব জরিপ টরিপ পরিচালিত হচ্ছে আমার কাছে এগুলো মনে হয় স্রেফ বোগাস। আমিও জরিপ পরিচালনা করেছি, আপনিও করেছেন। আমি তো দেখছি যে ভোট না হওয়ার পক্ষে মানুষ মানে 90% ভোট দিয়েছে। একটা হচ্ছে নাতে ভোট দিয়েছে 30%, আর ভোট কেন্দ্রে যাবে না 60%। এই 90% মানুষ মানে নির্বাচনের প্রতি আস্থা রাখতে পারছে না। আর 10% আছে হ্যাঁ ভোটটি হবে এবং তারা গণভোট হলে হাতে ভোট দিবে। আবার বিএনপি জামাতের মধ্যে আপনিও তুলনা করেছেন, আপনার চ্যানেলে কথাতে আপনি ভোট দিয়েছেন, বিভিন্ন সময় জরিপ চালিয়েছেন, আমিও চালিয়েছি। সেইগুলোতে তো নিঃসন্দেহে সব জায়গায় বিএনপি এগিয়ে আছে। কিন্তু যেসব জায়গায় বলা আছে যে হার লড়াই হবে, আমি ভেরি মাচ কনফিউজিং অবস্থায় আছি যে এইসব জরিপের উদ্দেশ্য কি। এবং আপনি দেখবেন, প্রয়োজনে আমি এই জায়গাটিতে ইতি টানছি, আপনি প্রশ্ন করলে আমি বলবো, পশ্চিমা মিডিয়াগুলো এবং মধ্যপ্রাচ্যের মিডিয়াগুলো
তারাও একটা ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে নানান ধরনের রিপোর্টিং করছে, শুধু আমি এটুকু বললাম। আপনি যেটা বললেন যে আপনার ধারণা যে নির্বাচনে বিএনপি এগিয়ে আছে, আমি যদি আপনাকে একটা ধারণা করতে বলি যে এগিয়ে থাকা মানে তারা কি 200-র বেশি সিট পেয়ে যাবে, আসন পেয়ে যাবে, নাকি তার চেয়ে কম পাবে বলে মনে করেন? না, আপনি কি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট ইলেকশন হলে সেক্ষেত্রে জিজ্ঞেস করছেন, নাকি ডিজাইন ইলেকশন হলে সেক্ষেত্রে জিজ্ঞাসা করছেন? ইলেকশন ডিজাইন না, আমি ধরে নিচ্ছি যে মানে আমি ধরে নিচ্ছি নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, মানে যাই আছে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, এভাবে হবে। আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের ভোটার কেউ যাবে না, ভোট হবে, ভোটের মধ্যে কোনো মারামারি হবে না, যে ভোটটা হবে সেই ভোটকে গোনার মধ্যে আনা হবে। হ্যাঁ, এভাবে হবে। মনে করেন কোনো ইঞ্জিনিয়ারিং হবে না এখানে, যা ভোট তাই আসবে। সেক্ষেত্রে আপনার কি ধারণা, মানে বিএনপি, আপনি যেটা বলেন বিএনপি জিতবে, আমারও ধারণা বিএনপি হয়তো জিতবে, কিন্তু বিএনপির আসনটা কি যখন 200 ক্রস করবে নাকি 200 নিচে থাকবে? আমি এটি ঠিক বলতে পারছি না। আমি উত্তরটা এভাবে দিতে চাই, যদি 2024-এর ডিসেম্বরে ইলেকশনটি হতো, আগস্ট মাসে তো শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, যদি 2024-এর ডিসেম্বর ইলেকশনটি হতো, বিএনপি 260 ক্রস করে যেত, 260। যদি 2025-এর মার্চ এপ্রিলের দিকে নির্বাচন হতো, তাহলে বিএনপি হয়তো 220 থেকে 30টি পেত। যদি 2025-এর নভেম্বর ডিসেম্বর দিকে নির্বাচন হতো, বিএনপি হয়তো 200 থেকে 210টি আসন পেত। এই মুহূর্তে এসে কতটি পাবে আমি জানি না। আমি এটি বলতে চাচ্ছি, বিএনপি জিতবে এটি আমাদের অনেকেই ধারণা, তবে বিএনপির আসন সংখ্যা বা জেতার হারটি কমে আসছে ক্রমান্বয়ে। এর পেছনেও একই শব্দ, কমার কারণ বিএনপি গত 18 মাসে যা করেছে সাধারণ মানুষের কাছ থেকে অনেকখানি দূরে চলে গেছে, যেটি অ্যাড্রেস স্বয়ং তারেক রহমান করেছেন। বিস্তর চাঁদাবাজি, বিস্তর দখলবাজি, বিস্তর মামলা বাণিজ্য, সাধারণ মানুষকে করেছে, মামলায় জড়িয়েছে, টাকা লেনদেনের মাধ্যমে মানুষকে সেসব মামলা থেকে নাম কাটিয়েছে, কাউকে জামিনের ব্যবস্থা করে দিয়েছে, অনেক অভিযোগ নিঃসন্দেহে। আবার জামাত ইসলামী চাঁদাবাজি হয়তো করেনি, তারা তো খুব চৌকস রাজনৈতিক দল, তার আদর্শের সঙ্গে আপনি একমত হতে নাই পারি, কিন্তু নিঃসন্দেহে তারা চৌকস রাজনৈতিক দল। তাদের রাজনীতির সঙ্গে আমরা অনেকেই দ্বিমত পোষণ করতে পারি, স্টাইলের সঙ্গে, তাদের কৌশলের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, বাট আমি বলছি চৌকস। সেটা হচ্ছে জামাত কিন্তু এই ছ্যাঁচড়ামিটা করেনি, চাঁদাবাজি করেনি। জামাত কোথাও দখলবাজি করেছে, জামাত মামলা বাণিজ্য করেনি। মামলা বাণিজ্য মানে কি, সে আপনাকে মামলায় ফাঁসিয়ে দিয়ে আবার উল্টো আপনার কাছে টাকা দাবি করেছে, ঠিক আছে তোমার নামটা কাটিয়ে দিচ্ছি, তুমি আমাকে 5 লাখ টাকা দাও বা 10 লাখ টাকা দাও, এটি হয়তো করেনি। কিন্তু জামাত বিএনপি একই সাথে একাংশ, আমি নিশ্চয়ই সবার কথা বলছি না, একটি অংশের আইনজীবীরা তারা সারা জীবনে যা আর্ন না করেছে তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে, এই 18 মাসে তার 10 গুণ ইনকাম করে নিয়েছে, কন্ট্রাক্টে গিয়েছে মামলার আসামিদের সঙ্গে, জামিন করিয়ে দেবো, কত টাকা দিবা, 10 লাখ 15 লাখ 20 লাখ পর্যন্ত নিয়েছে, এমন অসংখ্য উদাহরণ আছে। যাও, আমি বলছি এই জায়গা থেকে বিএনপি জনপ্রিয়তা কমেছে। জামাত যেগুলো করেছে সেগুলো চোখে পড়েনি। জামাত তাদের যে ডিজাইন, সেই ডিজাইন নিয়ে এগিয়েছে, প্রশাসনের মধ্যে তাদের লোকজন ঢুকিয়েছে, নতুন নিয়োগ দিয়েছে, তাতে তাদের লোকজন নিয়োগ দিয়েছে, যে রদ বদল করা হয়েছে তাদের সাজানো যেই ছক, সেই ছক অনুযায়ী তাদের লোকজন রদ বদল করেছে। অতএব জামাত যে কিছু করে, জামাত তো সুদূর প্রসারী প্ল্যান নিয়ে এগোয়। এবং এই যে বিএনপি জনপ্রিয়তা কমার পিছনেও জামাত এবং ডক্টর ইউনূস সরকার অনেকখানি দায়ী। কেন দায়ী জানেন? এটি অনেক আগে থেকে বলে আসছি। যখন বিএনপি যে নেতা কর্মীরা তৃণমূলে হোক বা রাজধানীতে হোক, যে চাঁদাবাজি গুলোর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তারেক রহমান বলেছেন যে আপনারা অ্যাকশন নিন। প্রশাসনের পক্ষে বলেছেন যে আমাদের কারোর পক্ষ থেকে কোনো রিকোয়েস্ট থাকবে না, আপনারা অ্যাকশন নিন। প্রশাসন কিন্তু কাউকে ধরেনি। ডক্টর ইউনূস প্রশাসনকে আমরা নীরব থাকতে দেখেছি। এটি জামাতের একটি ম্যাটিকুলাস ডিজাইন। তার কারণ তারা চেয়েছে ওরা পরে কোনো চাঁদাবাজি আমাদের কাছে করছে না, সাধারণ মানুষের উপর করছে, বা আওয়ামী লীগ যারা করে তাদের উপর করছে, পরে করুক, কিন্তু ধরবো না। কেন? ধরলে তো চাঁদাবাজির সংখ্যাটা কমে আসবে, বিএনপি নেতা কর্মীরা চাঁদাবাজি করবে না। চাঁদাবাজি করতে থাকুক, দখলবাজি করতে থাকুক, তাদের জনপ্রিয়তা নিচে নেমে আসুক। সেটি ঘটেছে। অথবা আমি বলবো কতটি আসন পাবে আমি ঠিক এক্সাক্ট বলতে পারবো না, তবে
আসন সংখ্যা 2024-এর তুলনায় অনেকাংশে কমে আসবে। তবে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে অবশ্যই আমি মনে করি তারা ক্ষমতায় যাওয়ার যেত বা যাবে।